আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের দিনদর্দি ভাইয়ের কাছে আমি এই কথাটা শেয়ার করছি যে দেখুন, আমাদের আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বালাবুদ গোপালীকুটির মাদ্রাসা আমরা এই রমজানের মধ্যে কাম চালু করেছি। ইনশাআল্লাহ এই রমজানের মধ্যে আমাদের কাম শেষ হবে। আমরা রমজানের পরে আমাদের ছাত্রগুলোকে এই মাদ্রাসার মধ্যে আমরা ইনশাআল্লাহ ভর্তি করব। আপনারা জানেন, একটা শিক্ষক তার ছাত্র প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়ে তাদেরকে পড়াশোনা করায়। আমাদের মাদ্রাসার নিয়মগুলো হলো যে আমরা মাদ্রাসার ছাত্র দ্বারা না কালেকশন করি, আর না আমার মাদ্রাসার ছাত্র কারো বাড়িতে যেয়ে কোনো দিন দাওয়াত খায়, জিয়াফাত খায়। যেভাবে আপনারা দেখছেন যে গত বছরে আমরা 150-র অধিক ছাত্রকে আমরা এডমিশন নিয়েছি। এবছর আমার মাদ্রাসা এখানে রমজান মাসে ঘর বানানো হবে। আজকে মাটি কাটা হলো, মাটি কাটা হচ্ছে। এই যেদিকে দেখছেন যে মাটি কাটা হচ্ছে, ওখানে ওটা ঘরের ভিটি হবে ওই জায়গার দিকে। আর বাকিটা ফিলের মধ্যেও আমরা কিছু সংখ্যক মাটি কাটবো, চাহে 1 ফুট হোক বা 2 ফুট হোক, আমরা উঁচু করবো ফিলটা। আর বাকি যে চারুপাশে আপনারা দেখছেন সেটা হবে ঘরের ভিটি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আমাদের মাদ্রাসার প্রতি সহায় সহযোগিতা করবেন। যারা মালদা রয়েছেন, যদি জাকাত দেওয়ার ইচ্ছুক হয়ে থাকেন, যারা জাকাত দেবেন আমাদের মাদ্রাসা ইনশাআল্লাহ আপনারা দিতে পারেন। তবে জাকাত বা সদকাতুল ফিতরি দিলে বা মান্নত দিলে আমাদেরকে বলে দিবেন, যাতে আমরা সেটা সেই খাদ্যেই ব্যবহার করতে পারি যেখানে জাকাত বা ফিতরা ব্যবহার করা যায়। এই বলি আমি আপনাদের কাছে অনুরোধ করছি। হ্যাঁ, এবছর আমাদের ছাত্রর বাজেট হলো 350 হওয়ার কারণে অনেক একটা আমাদের উপর বাজেট আসতে পারে। 350 ছাত্রদেরকে খাওয়া দাওয়া এবং তাদের ঘরবাড়ির ব্যবস্থা করা বিশাল টাকা পয়সার দরকার। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই রমজান মাসে উসিলা করে আমাদের মাদ্রাসায় সহযোগিতা অবশ্যই করবেন। যারা জমিন বাবদ কিছু টাকা দিতে চান বা ঘর বাড়ি বানাতে টাকা দিতে চান, তারা অবশ্যই দিতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর একটা বিশেষ হলো যে এবছর আমরা আরবি চাহরম পর্যন্ত ছেলেদের জন্য খুলেছি। আরবি চাহরম পর্যন্ত আমাদের মাদ্রাসার মধ্যে ক্লাস হবে। আপনারা যদি কেউ পড়তে চান এখানে আসে পড়তে পারেন আরবি চাহরম পর্যন্ত। সকাল থেকে নিয়ে আজ রাত্রি হয়ে গেল, সন্ধ্যা হলো, আমাদের মাদ্রাসার কাম এ পর্যন্ত চালু হয়ে আছে। ভিটির কাম প্রায় মাটি হয়ে গেছে, এখন ফিল্ডের মাটিগুলো কাটা হচ্ছে। আপনারা দেখছেন যে আমরা এক গাড়ি করে ফিল্ডের মধ্যে মাটি কাটার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনার সহযোগিতা যদি আমাদের সঙ্গে থাকে, রমজান মাস হিসেবে আপনারা দান করার জন্য ইনশাআল্লাহ আপনারা দান করতে পারেন।